বৈষ্ণব দেবীর ঘোড়া করে যাত্রাটা পুরোটাই আমি একটা বড় ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিলাম। মা টাটা। বুবু মায়ের পাশে চলে আয়। বাই বাই, জয় মাতা দি। देखो इधर देखो 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 नहीं बा देखो সচরাচর আমরা তো ঘোড়ায় চড়ি না, তাই ঘোড়ায় চড়ার অভ্যাসটাও সেই রকম নেই। তাই বারবার মোবাইল বের করে ভিডিও তুলতে পারছিলাম না। দু হাত ধরে ঘোড়ার বাকেলটাকে ধরেছিলাম, সেটাকে ধরেই যাচ্ছিলাম। তো আমার সাথে ঘোড়ার সাথে যে ছিল সে কিছুটা ভিডিও আমার তুলে দিয়েছিল বাইরেরটা। এটা ঠিক মন্দিরে পৌঁছানোর কিছুক্ষণ আগের, প্রায় 15-20 মিনিটের আগের রাস্তা এটা। আমার ঘোড়াটা খুবই স্পিডে যাচ্ছিল। আমি বাড়ির সবার সাথে না একদমই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আধ ঘন্টা আগে আমি ওখানে পৌঁছে গেছিলাম আমার বাড়ির সবার। আর ওখানে যখন মন্দিরে পৌঁছালাম তখন খুবই ভিড়। এখানের ভিড় তো কোনো সময়ই কম থাকে না, কারণ যখন আমরা ফিরেছি তখন রাত 9:30 10টা। যখন ফিরবো বলে এসে দাঁড়িয়েছি তখন থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘোড়া পাচ্ছিলাম না। এটা মন্দিরের বাইরে। এখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকেছিলাম। মন্দিরে বিরাট লাইন ছিল। আমাদের কাছে আর্মির পাস ছিল, তাই জন্য আমরা একটু ভেতরে তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছিলাম। তার আগেই নবরাত্রির পুজো হয়েছে। দেখো মন্দিরকে কত সুন্দর করে না সাজিয়েছিল। এখনের ফুলগুলো একদমই শুকিয়ে গেছে, কিন্তু যখন সাজিয়েছিল বোঝাই যাচ্ছিল যে কত সুন্দর হয়েছিল সাজানোটা। মন্দিরের থেকে মন্দিরের বাইরের জায়গাটা দেখতে খুবই সুন্দর। এই পাশটাতে ভৈরবনাথ যেতে হয়, এই দিকটাতে ভৈরবনাথের রাস্তা আছে যাওয়ার। মন্দিরের থেকে যেতে হয় 2 কিলোমিটার, অনেকটা উপরে। রোপওয়েও আছে সেখানে যাওয়ার জন্য। তবে আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের বিকাল সন্ধে হয়ে গেছিলো, তখন রোপওয়ে বন্ধ হয়ে গেছে, তাই আমাদের আর ভৈরবনাথ দর্শন হয়নি। আর মন্দির থেকে আমরা যখন ফিরেছি তখন রাত অনেক হয়ে যাওয়াতে আমাদের ঘোড়া পেতে খুবই অসুবিধা হয়েছিল। আমরা অনেক রাতে বাড়ি ফিরেছি।